নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে জানেন তো আমার জন্মদিন। আর আমার জন্মদিন আমার ছেলেমেয়ে আজকে পালন করবে। ওর বাবাকে স্কুলে যাওয়ার সময় বলেছে, বাবা তুমি একটু চিকেন নিয়ে আসবে তো, মার তো এই জন্মদিন, মায়ের চিকেন করবে আর ফ্রাইড রাইস করবে। আমরা কিন্তু মার জন্মদিন আজকে এই চিকেন আর ফ্রাইড রাইসেই সেলিব্রেট করবো, আর বিকালে একটা কেক নিয়ে আসবো। ওর বাবা বলছে, তোর মার জন্মদিন পালন করবি তোরা? বলছে, হ্যাঁ আমরা করবো। তোমরা যদি আমাদের জন্মদিন পালন করো তাহলে আমরা কেন তোমাদের জন্মদিন পালন করবো না? তোমাকেও তো বলি, কিন্তু তুমি করতে দাও না, কিন্তু মারটা আমি পালন করব। আর জানেন তো, সকালবেলায় আমি স্নান করে নিয়েছি আজকে, ঘরের ঠাকুরকে পুজো করে নিয়েছি, জলখাবারটাও খেয়ে নিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি, আর এখন আমি চিকেনটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে। দুপুরবেলাতে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখুন আমার ছেলে গিয়ে নিয়ে এসেছে একটা কেক। বলছে, মা তুমি কী কেক, আমাকে ডাকছিল, ঘুমাচ্ছিলাম তো, বলছে মা তুমি কী কেক নেবে, তুমি তো কোন কেক ভালো করে বলো। আর আমি চকলেট কেকটাই বেশি ভালো লাগে, চকলেট কেক তুমি নিয়ে আসবো। এই যে চকলেট কেক নিয়ে এসেছি, আর কটা বেলুন আর ক্র্যাকার নিয়ে এসেছে। বলছে, মা তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু দেখো ভালো লাগছে না? যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তোরা যে আমার ছেলে মেয়ে হয়ে আমার জন্মদিন পালন করবি, এটাই অনেক বড় কথা। আর হচ্ছে আমার মা বাবা কোনোদিনও পালন করেনি। আসলে আমাদের তো জন্মদিন কোনোদিনও করতে নেই। মা বাবা যখনই আমার জন্মদিন করেছে, তখনই কারণ না কারণ আমরা 3 বোনের মধ্যে শরীর খারাপ হয়েছে, এর আমাদের জন্মদিন কোনোদিনই পালন করা হয়নি সেরকম করে। কিন্তু এখন ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, ওরা আমাদের জন্মদিন পালন করতে চায়। আছে ঠিক আছে, জন্মদিন পালন করা, যদি অসুস্থ হয়ে পড়ি তখন কী হয়েছে? তখন তো কোনো অসুবিধা হবে না, মা তুমি ভয় পাচ্ছ, আমরা করি না, দেখো ঠাকুর ঠিক তোমাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর দেখো বলছে, ছেলে বলছে, তুমি যাও জামাটা পরে আসো, আমি কেকটা একটু ডেকোরেশন করে নিই। এইখানে আমার জন্মদিনের ডেকোরেশনটা করেছি, দেখো লজেন্স দিয়ে, এই লজেন্সগুলো চারপাশে সাজিয়ে রেখেছিলো। আমি সে বলছি, উড়ে বাবা এটা কী রে, এই লজেন্সগুলো জন্মদিন সেলিব্রেট করেছি? বলছে, হ্যাঁ এই লজেন্সগুলো সাজিয়ে রেখেছি, তুমি খাবে লজেন্সগুলো আর তার সঙ্গে কেকটাও কাটবে। তাই দেখুন এই যে কেকটা কি সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে, কেকটা খুব পছন্দ হয়েছিল। আর লজেন্সগুলো বলছে, মা তুমি কিন্তু লজেন্সগুলো খাবে, আমাকে বলতে, আমি ঠিক আছে তোরাও একটা করে খাস। এই যে এখন আমি কেক কাটিং করব। আমার ছেলে মেয়ে দেখুন, আর মা লিখে নিয়ে এসেছে আমার ছেলে কেকের মধ্যে, বাবা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছিল কেকটা। এই আমি এখন জন্মদিনে কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। চলো কেক কাটবো, খাবারে পড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে টু ইউ। এই তো পটলা খেয়ে নিল, এবার ভ্যাটলা খাবে। আর একজন তো লাল বের করেই বসে আছে, ভ্যাটলা ভ্যাটলা। ঠিক আছে, হয়ে গেছে, বন্ধ করো ক্যামেরা, আমি খাচ্ছি। জন্মদিনের রাত্রে তো কেক কাটা হয়ে গেলে আপনারা দেখলেনই। এবার রাতে ডিনারটাও আমরা করে নিই, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। সকালে তো আবার ছেলে মেয়েকে স্কুল আছে, স্কুলে পাঠাতে হবে, এই জন্য ওদেরও সকালবেলা চলে গেছে স্কুলে। এখন দেখুন এই গাছটা দেখলাম কত ফুল ফুটেছে, আর কি সুন্দর লাগছে এই গাছের ফুলগুলো, তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখুন আপনার দাদাভাই নিয়ে এসে জলপাই, জলপাইয়ের চাটনি বা আচার করে দিও। আমি ঠিক আছে জলপাই তাহলে চাটনি করে দেবো, অনেকগুলো ঠাকুরের নকুলদানা জমেছে, ওই নকুলদানা দিয়েই চাটনি করে দেবো। নকুলদানাগুলো কী করবো, চাটনিতে কাজে লেগে যাবে নকুলদানাগুলো। এই জলপাইগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো, তারপরে আমি চাটনিটা করবো। আর মেয়ে তো জলপাই চাটনি খুব ভালোবাসে খেতে। এর আগেও একদিনকে তোমার দাদাভাই নিয়ে এসে জলপাই, মেয়ে বলেছে মা জলপাই চাটনি বা আচার করে দেবে, বাবাকে বলে বেশি করে জলপাই বা নিয়ে আসতে, তুমি চাটনি বা আচার করে রেখে দেওয়া। না আচার আর কী করবো, ওই চাটনি করে দেবো, পুরো ভাতের পাতে একটুখানি করে খেয়ে নিবি, দেখবি ভালো লাগবে, মুখটা টকটক লাগবে ভাতের পরে খেলে দেখবি। এই ও বলেছে ঠিক আছে তাই করে দিও। তাই আমি ভাবলাম তাহলে চাটনি করে দিই, আচার আর করবো না আজকে, চাটনিই করে দিই। জলপাইগুলো এখন সেদ্ধ করে নিয়েছি, এই যে এখন জলপাই চাটনিটা আমি করব। তোমরা দেখতে থাকো আমি জলপাই চাটনিটা
কী করে করি। আর এই জলপাই জানো না বীজগুলো না মুখে পড়লে তোমার দাদাভাই বলেছে কি জলপাইটা ভালো করে সেদ্ধ করবে, তারপরে কিন্তু জলপাইয়ের বীজটা ছাড়িয়ে তারপরে চাটনি করবে, নাহলে কিন্তু কখন বীজ গিলে নেবো তখন গলায় গিয়ে অসুবিধা হবে। আমি বলছি ঠিক আছে। আর দেখো কতগুলো কমলালেবু নিয়ে এসেছে, এখন তো শীতকাল পড়েই গেছে, কমলালেবু নিয়ে এসেছে। যে কমলালেবু একটা করে খেলে ভিটামিন সি ঢুকবে, তার জন্য কমলালেবু নিয়ে এসেছে। আর সত্যি তো টক জাতীয় ফল খেলে ভিটামিন সির অভাবটা দূর হয়ে যায়, তাই প্রতিদিন একটা করে টক জাতীয় ফল খাওয়া ভালো, বা টক জাতীয় যে কোনো জিনিসই ভালো খাওয়া, তাহলে ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়। আর এখন আমি দেখো দুদিনের দুধ জমেছিল, আমি এখন ছানা কাটবো, এই ছানা কটা নিয়ে নিয়েছি, ছানাটা কাটছি। আমি ভেবেছি এই ছানাটা দিয়ে আমি একটু রসমালাই করব, বাড়িতে রসমালাই করবো। রোজই তো তোমার দাদাভাই মাঝে মাঝে দেখি দোকান থেকে নিয়ে আসে রসমালাই কিনে। আমি এই ভাবলাম কি যে বাড়িতে যখন দুধ রয়েছে এই দুধটা কেটে নিই, আমি রসমালাই বাড়িতেই তৈরি করব। আর এখন দুধটা তাই এখন লেবু দিয়ে কাটলাম না, লেবু দিয়ে কাটলে কী হয় বলো তো, ওই টক টক লাগে, তো ছেলেটা আবার খেতে চায় না, বলে কি মা কীরকম টক টক লাগে। আগে ছানাও কাটতাম যখন লেবু দিয়ে, তখন পনির করতাম বা ছানার কোপ্তা করতাম, তখন ছেলে বলতো না ভালো লাগছে না, কিন্তু টক টক লাগছে। তাই জন্য আমাদের একজন দিদি আছে, তার দোকানে সদাই দিয়ে যায়, তাকে দিয়ে এই পাউডারটা আনিয়েছি। তাই আমি এখন ছানাটা কেটে নিচ্ছি এই পাউডারটা দিয়ে। আর বেশ ভালো হয়, একটু পরিমাণটা বেশি লাগে, কিন্তু তাড়াতাড়ি করে বেশ দুধের ছানাটা কেটে যায়। দেখো আমার ছানা কাটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তারপরে আমি ছানাটা ছেঁকে রেখে দেবো ফ্রিজে। তারপরে আমি রসমালাই তৈরি করবো এই ছানাটা দিয়ে। আর যখন রসমালাইটা তৈরি করবো না তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো অনেকটাই ছানা হয়েছে, বেশ সেটা 2টো প্যাকেট দুধই ছিল, এই 2টো প্যাকেট দুধেরই কেটেছি ছানাটা। আর এত সুন্দর ছানাটা কাটা হয়েছে না, যে মনে হচ্ছে অনেকটা ছানাই হবে, অনেকটা রসমালাই হবে, তাই না বলো বন্ধুরা। এই দেখো, আর তোমার দাদাভাই নিয়ে এসেছে এখানে পার্শে মাছ, আমাকে বলছে পার্শে মাছ নিয়ে আসলাম, মেয়েটা পার্শে মাছ খেতে ভালোবাসে, তুমি পার্শে মাছটা রান্না করো। আমি ঠিক আছে, এই আমি এখন জলপাই চাটনি করছি। আর জলপাই চাটনিটা মনে হচ্ছে এখনই খেয়ে নিই একটু, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, টক টক গন্ধ, হেভি লাগছে খেতে। এই যে এখানে রাখা রয়েছে ফুলকপি দিয়ে যে পার্শে মাছটা করব, এই পার্শে মাছগুলো এখন বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে আমি পার্শে মাছটা রান্না করব। আর পার্শে মাছ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, বলছে মা, বলে কি যখন বাড়িতে থাকে বলে কি মা পার্শে মাছ আসলে আমাকে একটা ভাজা দেবে তো। আমার গরম গরম ভাতে পার্শে মাছ ভাজা খুব ভালো লাগে, আর একটুখানি তেল বা ঘি দেবে, একটা লঙ্কা দেবে, তাহলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমি বলি কি ঠিক আছে বাবা, তুই যা, সত্যি মানে মাছ খাওয়ার তো পোকায়, আমি আর আমার মেয়ে দুজনেই মাছ আমরা খাই, আর তোমার দাদাভাই তো সেরকম মাছ খাই না। আর ছেলে তো মাছ খাবেই না, ওর মুখে কাঁটা লাগলে এবারে থুতু করে ফেলে দেবে, আর বলবে কি না তুমি আমাকে মাছ দিয়েছো, ঠিক বুঝতে পেরে যায়। এই জন্য ও যখনই আমরা মাছ করি ওর জন্য ডিম করে দিতে হয় বা মাংস করে দিই, চিকেন, ও আবার মাটনটা খায় না, আমার ছেলে আর আমি মাটনটা খাই না, চিকেনটাই আমরা খাই। এই জন্য ওর জন্য তখন চিকেন করে দিই বা ডিম করে দিই, এই আমাদের প্রতিদিনের রান্না চলে। আর এখন পার্শে মাছের ঝোলটা করবো, এই কালো জিরা ফোড়ন দিয়ে করবো। এই কালো জিরা ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমি এই পার্শে মাছটা কালো জিরা ফোড়ন দিয়েই করবো। আর আমার মেয়ে তো একটা ভাজা খাবে, ওই জন্য একটা মাছ রেখে দিতে হবে। আর 4-5টা মাছ তো দুবেলা হয়ে যাবে আমাদের মা মেয়েতে। এই পার্শে মাছটা আমি কী করে করলাম তোমাদের সঙ্গে রেসিপিটি একটু শেয়ার করছি। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে। তারপরে আমি দিয়েছিলাম আদা লঙ্কা বাটা, তারপরে আমি দিয়েছিলাম ধনে জিরে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছিলাম এখানে আমি নুন হলুদ, সব দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে, যখন দেখো পাশ দিয়ে তেল ছিঁড়ে আসছে তো মনে করবে যে মশলা কষানো হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি, তারপরে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। যেই ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো, তারপরে আমি এর উপর দিয়ে দেবো ধনেপাতা আর গরম মশলা। খুব ভালো লাগে ঝোলটা, তোমরা রান্না করে খাবে এই মাছের ঝোলটা, পার্শে মাছের ঝোল এরকম করে দেখবে খুব ভালো লাগবে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আমার যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিলো যে দুটো গরম গরম ভাত খেয়ে নিই মাছের ঝোল দিয়ে, কিন্তু আর এখন তো খেলে হবে না, ছেলে মেয়ে স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া হবে, কিন্তু তখন আর খেলাম না। এই যে আমি এখন উপর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, এবার আমি নামিয়ে নেবো মাছের ঝোলটা। আর তোমরাও এরকম করে বাড়িতে করে খাবে পার্শে মাছের ঝোল, দেখবে খেতে খুব ভাল লাগে। আর আমাকে জানাবে কিন্তু কীরকম হলো আমাদের এই পার্শে মাছের ঝোলটা কীরকম হলো, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই দুটো কাজ করে দিও আমার হয়ে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল। দেখো বিকালবেলাতে এখন ছেলে বেরিয়ে গেছে বাবার সঙ্গে, নিয়ে এসছে এখন ব্রেড হয়েছে। দেখো ব্রেডের কী নিয়ে এসে দেখা যাক, তো ব্রেড নিয়ে এসছে, এই যে
স্যান্ডউইচ, ব্রেড স্যান্ডউইচ নিয়ে এসছে। এখন বলছে মা আমি খাবো। আমি ওকে দিয়ে দিলাম খেতে। আমি একটু গ্রিন টি করতে চলে গেছিলাম। আমি যে সন্ধ্যাবেলা গ্রিন টি খাই, আমি একটু গ্রিন টি খাবো। আমি এখন গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি। এই গ্রিন টি না হলে মনে হলো কী খাইনি এরকম লাগে। আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর আমার ছোলা সেদ্ধ আর গ্রিন টি আমার সন্ধ্যাবেলায় চাই, নাহলে আমার ভালো লাগে না। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। এখন আসি, টাটা।